হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো, এটা মটরের ডাল। তো পরদিন সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে বেটে এটার মধ্যে পরিমাণ মতো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে আসার পর আমি পরিমাণ মতন করে হাত দিয়ে বড়ার সাইজ করে ছেড়ে দিলাম। তারপর যখন এগুলো লাল লাল হয়ে আসবে তখনই আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছি আমি নতুন রেসিপি, আসলে এটা নতুন না, আমি জানি এটা অনেকেই বাড়িতে করো, কিন্তু আমার কাছে এটা নতুন, কারণ আমি এটা প্রথমবার করছিলাম। এর আগে আমি কখনো করিনি। আর যখন মা করতো আমি দেখতাম, মা যখন এইভাবে ভাজা করে নামাতো আমি তখন সাথে সাথে কয়েকটা টপাটপ করে বড়ার হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়ে টিভির ঘরে বসে টিভি রেখে রেখে খেতাম। এখনও আমি ঠিক কিছু বড়া সরিয়ে রেখেছিলাম, কিন্তু এই বড়াগুলো আমি শুধু ভাজা খাওয়ার জন্য না, আমি তরকারিতে দিয়ে রান্না করে তরকারি করে খাওয়ার জন্য করেছিলাম। তো আমি আলুগুলোকে গোটা গোটা করে কেটে তার মধ্যে মশলা দিয়ে ভালো করে মশলা ভেজে নিলাম। তারপর আমি জল দিয়ে দিলাম। তো ভেবেছিলাম গোটা গোটা থাকবে আলুটা, কিন্তু পরে ভাবলাম গোটা গোটা থাকলে তরকারিটা হয়তো মাখা মাখা হবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। তারপরে আমি প্ল্যানটা চেঞ্জ করে আলুগুলোকে তুলে নিলাম। তো আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, তাই হাত দিয়ে চটকানো যাচ্ছিলো, হাতগুলো দিয়ে চটকে তারপর আমি তরকারিতে দিয়ে দিলাম। তো আমার রান্না রেডি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। তোমরাও কি